বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে মাঠে নেমে গুরুতর চোট পান নেইমার জুনিয়র। লম্বা সময় ধরে এই ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন তিনি। আগামী মাসে ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল। ওদিকে বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থাও ভালো না। এমন অবস্থায় বিশ্বকাপ বাছাই পর্বের সপ্তম ও অষ্টম রাউন্ডের ম্যাচে নেইমার জুনিয়র দলে খেলবে কিনা তা নিয়ে চলছিল ধোঁয়াশা। তবে ব্রাজিলের এই সুপারস্টারকে ছাড়াই আগামী দুই বাছাই পর্বের ম্যাচের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। শুধু নেইমার নয়, নেইমার ও ক্যাসামিরোকে ছাড়াই ইকুয়েডর ও প্যারাগুয়ের বিপক্ষে দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন CBF। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগামী দুই বাছাই পর্বের ম্যাচের জন্য ব্রাজিল কেমন দল ঘোষণা করল। সর্বপ্রথম গোলকিপার হিসাবে দলে সুযোগ পেয়েছে লিভারপুলের অ্যালিসন বেকার, আল নাসারের বেন্তো ও ম্যানচেস্টার সিটির এডারসন। এরপর ডিফেন্সে লেফট ব্যাকে সুযোগ পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ডের ইয়ান কুতো ও জুভেন্টাসের ডানিলো, ও রাইট ব্যাকে সুযোগ পেয়েছে অ্যাথলেটিকো মিনিয়েরোর অ্যারেইনা ও পোর্তোয়ের ওয়েন্ডাল। এরপর সেন্টার ব্যাকের দুই পজিশনের জন্য দলে জায়গা পেয়েছে আর্সেনালের গাব্রিয়াল মেগালেস, প্যারিসের বেরালদো, রিয়াল মাদ্রিদের অ্যাডার মিলিটাও ও প্যারিস সেন্ট জার্মানের মার্কুইনিয়স। এরপর মিডফিল্ডার হিসাবে দলে জায়গা পেয়েছে ফ্লুমিনিয়ান্সের আন্দ্রে, নিউক্যাসল ইউনাইটেডের ব্রুনো গুইমারেস, ফ্লামিঙ্গোয়ের গ্রেসন, ওয়েলভারহ্যাম্পটনের জোয়াও গোমেস ও ওয়েস্ট হ্যামের লুকাস পাকুয়েতা। সর্বশেষ ফরওয়ার্ড লাইনে সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদের রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও এনরিক। তার সাথে সুযোগ পেয়েছে পালমেইরাসের এস্তাভাও উইলিয়ান, বোতাফোগোয়ের লুইস হেনরিক, ফ্লামিঙ্গোয়ের পেদ্রো ও ম্যানচেস্টার সিটির সাবিনহো।